হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কালকে মায়ের কাছে এসেছিলাম, দিয়ে এসে পুরো টায়ার্ড হয়ে পড়েছিলাম, তো ওই জন্য আর ভিডিও করতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, চাও বসিয়ে দিয়েছি, যে চা ফুটছে, চায়ের জল ফুটছে আর কি। চা খাবো মা আর আমি দুজনে। তো মা এদিকে দেখো কি করছে, একটা কৌটো নিয়ে কৌটোটাকে খুলছে, বুঝতে পারছি না যে কি করবে, মনে হয় ধোবে। তো দেখো মাকে এখন নাইটি পরিয়ে রাখা হয়, কারণ মা অতটা শাড়ি মেনটেন করতে পারে না। তো আজকে আমরা না একটু বেরোবো, তার জন্য সকালে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টে ম্যাগি করে নিয়েছিলাম, কারণ চাউমিনও একটু ছিল, তো ওই ম্যাগি চাউমিন একসাথে মিক্সড করে খাওয়া হয়ে গেছে আর কি। তো এখানের ওয়েদারটা না মানে আমাদের ওখানকার মতন এতটাও মানে কি বলবো, এতটাও গরম নয়, তো ভীষণই ঠান্ডা ঠান্ডা। আর এদিকে আমরা খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেলাম মা আর আমি। তো চলো একটুখানি বেরোনোর আছে, তারপরে আবার বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো মা এখন শাড়িটা পরেছে, কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানিও। আর আমরা এই যে বসে গেছি, সবাই টোটোতে যাচ্ছে, আমি একটুখানি মানে গাড়িতেই যাচ্ছি, কারণ আমার একটু আলাদা কাজ আছে, তারপরে আমি সবার সাথে লাঞ্চ করতে যাব আর কি। তো দেখো ওয়েদারগুলো কি সুন্দর লাগছে এখানে, আজকে কিন্তু অতটাও গরম নেই। আর দেখো এখানে এমন একটাই হচ্ছে প্রবলেম, যে রাস্তার দুধারে এরকম ময়লা মানে স্তূপ এরকম করে রাখা থাকে। তো চলো যাওয়া যাক, এবার কতক্ষণে পৌঁছাই সেটাই হচ্ছে দেখার বিষয়। আর ফাইনালি আমরা চলে এসেছি যে এই রেস্টুরেন্টটা। তো এই রেস্টুরেন্টটা তোমাদের পুরোটা দেখাবো ঘুরে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে আমরা চলে এসেছি আজকে, কারণ আমাদের এখানে আজকে লাঞ্চের পার্টি আছে। তো এই যে আমার ছেলে সবাই চলে এসেছি, আমার দিদিরা, মা, ঠিক আছে, দিদির মেয়ে, জামাইবাবু, সবাই মিলে এখানে আজকে লাঞ্চ করব। তো দেখো অ্যাকচুয়ালি ঘর হোক বা বাইরে, সবারই সাথে মিলেমিশে মজা করে খাওয়া দাওয়া করাটাই হচ্ছে আনন্দের ব্যাপার। কি খেলাম সেটা কোনো ম্যাটার করে না আমার মনে হয়, যে সেটা হচ্ছে আলু সেদ্ধ ভাতই হোক কিংবা বিরিয়ানি হোক, তাই না? সবার সাথে একসাথে মজা করে খাওয়াটা আমার মনে হয় সেটাই হচ্ছে সবথেকে বড় পাওনা। তো চলো কথা বলতে বলতে অর্ডারটা ওদিকে দিদি দেখছে, কি অর্ডার দেওয়া যায় না যায়। এ দেখো আমার লুকসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়াটা দিয়ে দেবে। আর এদিকে তোমাদের আমি রেস্টুরেন্টটা অবশ্যই নিশ্চয়ই ঘুরিয়ে দেখাবো। কথা বলতে বলতে আজকে আমরা থালি নিয়েছিলাম আমাদের সবারই জন্যই। তো থালির মধ্যে দেখো কত কিছু দিয়েছে, পনির ছিল, আলুর দম, মিক্স ভেজ, আর লুচি ছিল, বেগনি ছিল, সাদা ভাত, আবার একটা গোলাপ জামুনও ছিল, চাটনি, তো মানে লেবু লঙ্কা একটা কমপ্লিট মিল আর কি। তো থালিটা তো খেতে তো অসাধারণ দুর্দান্ত ছিল। আর এদিকে আমার ছেলে আর হচ্ছে দিদির মেয়ে, ওরা খাচ্ছে বিরিয়ানি। তোমরা যারা আমার ভিডিও দেখো অনেকেই জানবে, আবার অনেকেই জানবে না যে আমার ছেলে হচ্ছে বিরিয়ানি পাগল। তো সেই কারণেই ও মানে বিরিয়ানি ছাড়া থালিতে তো তাকাবেই না। আর এদিকে দেখো রেস্টুরেন্টটা তোমাদেরকে যে ঘুরে দেখাচ্ছি, রেস্টুরেন্টটা দেখেছো কি সুন্দর, দারুণ রেস্টুরেন্টটা। তো এর আগে ওখানে মায়ের কাছে গিয়ে এই রেস্টুরেন্টে আমরা কোনো দিন আসিনি, এবারেই ফার্স্ট টাইম। তো চলো খাওয়া দাওয়া করে আর ফিরে চলে এসেছি ঘরে, আর দেখানো হয়নি। এবার দুপুরে একটু শুয়ে পড়েছিলাম, সন্ধ্যাবেলা উঠেই একটুখানি লিকার চা খেয়ে নিলাম আর একটা কেক দিয়ে। আর এদিকে যে কুরকুরে রাখা ছিল চিপস, ওটা আমার ছেলের জন্য, কারণ উঠেই ওর কিছু খাবার চাই আর কি। তো আমি এখন চাটা খেয়ে নেব। চাটা খেতে খেতে সবার সাথে একটুখানি গল্প গুজব করব, তারপরে আবার দেখা যাক রাত্রে কি হয়, রান্না বান্না কি হয়, তো সেটা আবার চলো দেখা যাক। আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের মতন। দেখা হবে আর একটা নতুন ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, খুব 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 হাসি খুশি থেকো। তো চলো টাটা। আর অবশ্যই আমাকে লাইক করতে, শেয়ার করতে ভুলো না। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর
কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো চলো, টাটা।